আমাদের চ্যানেলে এর আগে ভিডিও ছিল Poco X2 অর্থাৎ আজকে আমি রিভিউ করতে যাচ্ছি Poco X3 অর্থাৎ Poco X2 বড় ভাই Poco X3। আজকে আমি Poco X3 এর ফুল রিভিউ করব এবং শর্টকাটে আজকে আপনাদের দেখাবো এই Poco X3 এর রিভিউ এবং আমার এই ভিডিও নেক্সট ভিডিওতে থাকছে দুদিন পরেই Poco X3 ফুল রিভিউ অর্থাৎ এখানে আপনারা গেমিং চার্জিং এবং ডিসপ্লে যাই বলেন আপনারা টোটাল রিভিউ দেখতে পাবেন আমার এই নেক্সট ভিডিওতে। আর আজকে আমি জাস্ট একটা এর আনবক্সিং করব এবং একটা সংক্ষিপ্ত রিভিউ দেওয়ার চেষ্টা করব। তো চলুন ভিডিও শুরু করা যাক। সাথে আছে আমি মোহাম্মদ জুবার হোসেন ফ্রম UnboxingBD। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। ফোনটি পিছনের সাইডে পেয়ে যাবেন একটি স্পিকার, একটি মাইক্রোফোন, একটি চার্জার পিন, একটা 3.5 mm একটি মাইক্রোফোন জ্যাক, আর পাশে পাবেন একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর একটি ভলিউম প্লাস মাইনাস বাটন। আর ওপর সাইডে পেয়ে যাবেন আরেকটি স্পিকার, একটি নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন, একটা আইআর ব্লাস্টার। আপনি রিমোট হিসেবে যে কোনো জিনিস কন্ট্রোল করতে পারবেন। আর তার পাশে থাকছে একটি সিম ইজেক্টর টুলস, যেখানে আপনারা দুটি সিম অথবা একটি সিম একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। ইউজ করা হয়েছে 6.67 ইঞ্চি ফুল আইপিএস এলসিডি ডিসপ্লে, যেখানে কিন্তু আপনারা বেশ বড় Poco X3 ফোনটি ডিসপ্লে হিসেবে কিন্তু ইউজ করা হয়েছে 6.67 ইঞ্চি একটি আইপিএস এলসিডি ডিসপ্লে, আর ওপরে কিন্তু এখানে ইউজ করা হয়েছে একটি 5 হোল ছোট একটি ক্যামেরা, যেটি দেখতে কিন্তু বেশ ডিসপ্লেটা সুন্দর লাগছে। এবং এর কালার ব্রাইটনেস হিসেবে আপনারা পেয়ে যাবেন কিন্তু 450 নিটে একটি কালার ডিসপ্লে। আপনারা রোদে যান কিংবা একটু বাইরে যান, ডে লাইটে কিন্তু বেশ অসুবিধা হয় এটি যদি আপনার ফুল ব্রাইটনেসে না রাখেন। যদি আপনার লো ব্রাইটনেস এটি বাইরে যান একদম কোনো চোখে দেখা যায় না, এই দিকটা আমার কাছে একটু খুব খারাপ লেগেছে। এই ফোনটা খুব ভালো একটি দিক হচ্ছে এই ফোনটিতে কিন্তু ইউজ করা হয়েছে রিফ্রেশ রেট হিসাবে 120 হার্জের একটি রিফ্রেশ রেট ডিসপ্লে, যেটা টাচ করার সাথে সাথে কিন্তু একদম বাটার একটা ফিলিং পাবেন, একদম খুব স্মুথ ফিলিং। একদম ধরার সাথে সাথে ক্লিক করার সাথে সাথে আপনারা সব বাটন একদম হুটহাট কাজ করবে। এখানে আইপিএস এলসিডি ডিসপ্লে 450 নিটের ডিসপ্লে হিসেবে যেরকম একটা রেজাল্ট পাওয়া যাচ্ছিল সেরকম আমি 8-10টা আইপিএস ডিসপ্লের মতো একই রেজাল্ট আমি এই ফোনটি দিয়ে দেখতে পাচ্ছিলাম। এক কথায় বলবো কালার কোয়ালিটি ঠিকই আছে। সেই ফোনটিতে কিন্তু ক্যামেরা হিসেবে ইউজ করা হয়েছে মেন ক্যামেরা 64 মেগাপিক্সেলে এবং আলট্রা ওয়াইড হিসেবে ইউজ করা হয়েছে 13 মেগাপিক্সেল, অ্যান্ড ডেপ লেন্স হিসেবে কিন্তু ইউজ করা হয়েছে এখানে 2 মেগাপিক্সেল, আর ম্যাক্রো লেন্স হিসেবে ইউজ করা হয়েছে 2 মেগাপিক্সেল। সো এই হচ্ছে এই পিছনের ব্যাক ক্যামেরাটি, এবং এখানে এসে আপনারা ফ্রন্ট ক্যামেরা পেয়ে যাবেন, সেটি হচ্ছে 20 মেগাপিক্সেল একটি ফ্রন্ট ক্যামেরা, যেটি বেশ ভালো ক্লিয়ার এবং পাঞ্চি কালারভাবে এটি আপনাদের পিক দিতে পারে সেলফি। আমরা এখন দ্রুত কিছু এর ক্যামেরা টেস্ট অর্থাৎ পিকচার কোয়ালিটি দেখে নিব। তো চলুন আমরা ডাইরেক্ট স্ক্রিনে চলে যাই পিকচার কোয়ালিটি দেখা। এই হচ্ছে ফোনটির ডে লাইটে অর্থাৎ বাইরে যে পিকচার কোয়ালিটি সেটি একদম ভালো মতোই দিতে পারছিল। আর এটি যদি আমি রুমের ভিতরে অর্থাৎ অফ লাইটটি তুলি, এর কালার বেশ ভালো পাঞ্চি কালার দিচ্ছিল, এবং রেড কালার হলুদ কালার যেটাই বলেন সব অ্যাকুরেটভাবে কালারটি দিচ্ছিল। আর রাতের বেলা কিন্তু বেশ অসাম এবং সবগুলো ডিটেলস একদম সুন্দর মাথায় ধরছিল। আর এটি হচ্ছে পোর্ট্রেট মোড, আর এটি হচ্ছে সেলফি মোডের ক্যামেরা, বেশ ক্লিয়ারিটি ছিল। সো এই ছিল এই পিকচার কোয়ালিটি। আপনারা যদি এই ডিটেলস আরও জানতে চান, সো নেক্সট ভিডিওর জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। ওখানে আমি আরও এর গভীরভাবে এই ডিটেলস আমি আপনাদের জানাবো যে এটি আপনাদের জন্য নেওয়া উচিত হবে না, অর্থাৎ আপনাদের Poco X2 নাকি X3 বেস্ট হবে সেটা আমি এই নেক্সট ভিডিওতে জানিয়ে দেবো। এই ফোনটি ডিসপ্লে হিসেবে কিন্তু এই Poco X2 কিন্তু ছিল 500 নিটের ডিসপ্লে, এখানে এসেছে 450 নিট, অর্থাৎ ওটার থেকে একটু 50 লেভেলে কম আপনি এখানে কালার পেয়ে যাবেন। আর সেখানে সামনে কিন্তু ইউজ করা হয়েছে কর্নিং গোরিল্লা গ্লাস 5 প্রোটেকশন, এবং পিছনে ইউজ করা হয়েছে একটি প্লাস্টিক বডি। আর Poco X2 তে ইউজ করা হয়েছিল সেখানে গ্লাস বডি। সো এটাও কিন্তু সহজে পড়ে গেলে ভাঙবে না। যদি ফোনটিতে ব্যাটারি হিসেবে কিন্তু ইউজ করা হয়েছে 5160 mAh একটি বিগ ব্যাটারি, যেটি Poco X2 থেকে আপডেট করা হয়েছে এই ফোনটি X3 তে। আপনারা যদি এই ফোনটি হেভি ইউজ করে থাকেন সো একদিনের মতো বেশ ভালোভাবে এটি ব্যাকআপ পেয়ে যাবেন। আপনারা যদি নর্মাল ইউজ করে থাকেন দুদিনের মতো আপনি এটি ব্যাকআপ পেয়ে যাবেন। আর আপনারা যদি খুব হেভি ইউজ করে থাকেন তা কোনো সমস্যা নেই, বিকজ এর সাথে কিন্তু ইউজ করা হয়েছে 33 ওয়াটের ফাস্ট চার্জার, যেটি দিয়ে আপনার খুব কুইকভাবে 70 মিনিটের ভিতরে আপনি এই ফোনটি ফুল চার্জ করে নিতে পারবেন কোনো ধরনের গরম কোনো হিটিং ইস্যু ছাড়াই। এই ফোনটিতে প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন 732G একটি গেমিং প্রসেসর, যেটি 8 ন্যানোমিটার টেকনোলজির উপর তৈরি। এটি কিন্তু আপনার পাবজি খেলেন এখানে স্মুথ আলট্রা কিংবা স্মুথ ব্যালেন্স মতো আপনার সর্বোচ্চ এটি খেলতে পারবেন। আপনার যে কোনো ধরনের নর্মাল গেমস খেলেন সেগুলো খুব হাই লেভেলের গ্রাফিক্সের সাথে এটি রান করাতে পারবেন। এখন দেখাবো এই পাবজি টেস্ট, এই Poco X3 পাবজি টেস্ট। এখানে আপনারা গ্রাফিক্স সেকশনে পেয়ে যাবেন স্মুথ
এখানে কিন্তু আপনার গ্রাফিক্স সিস্টেমে পেয়ে যাবেন আলট্রা স্মুথ কিংবা আলট্রা ব্যালেন্সে সর্বোচ্চ এটি রান করতে পারবে। এই ফোনটি কিন্তু প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন 732G প্রসেসর, যেটা আমরা ভুলেও ভেবে নেবেন না যে এটি এক্সট্রিমে রান করবে। সেটি পোকো এক্সট্রিমের মতো সেমভাবে এটি আলট্রা ব্যালেন্সে রান করবে। আমরা এখন একটা ম্যাচ ট্রাই করব, এখন দেখব এর কোনো ল্যাগিং ইস্যু বা হিটিং ইস্যু আছে কিনা। Killing spree for the blue team! The blue team is in the lead. The blue team is unstoppable! আজকে ছিল এই ফোনটির একটি সংক্ষিপ্ত রিভিউ, এবং নেক্সট ভিডিওতে আমি এর একদম টোটাল রিভিউ দেবো আপনাদের। সেই জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের বেল বাটন আইকনে ক্লিক করে দেন, যাতে আপনাদের এই নেক্সট ভিডিওতে দেখতে সুবিধা হয়। তো পরবর্তী ভিডিওতে দেখা হবে আবার। সো গুড বাই।